কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীদের সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি, আপিল বিভাগের রায় আজ। শেখ হাসিনা শি জিনপিং দ্বিপক্ষীয় বৈঠক, বেইজিং সফর সংক্ষিপ্ত করে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ সকাল সন্ধ্যা সারা দেশে বাংলা ব্লকেট বা অবরোধ কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সমবেত হয়ে শাহবাগ মোড়ে অবরোধ করার কথা রয়েছে আন্দোলনকারীদের। শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন পয়েন্ট অবরোধ কর্মসূচি রয়েছে তাদের। কোটা নিয়ে যেন ভবিষ্যতে কোনো সমস্যা সৃষ্টি না হয় সেজন্য সংসদে আইন পাশ করারও দাবি আন্দোলনরতদের। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারিও দেন তারা। গতকাল সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। এদিকে কোটা ইস্যুতে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আজ রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে শুনানি শুরু হবার কথা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে কোটা বিরোধী শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি শুরুর কথা রয়েছে। দর্শক, সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার দীপন দেওয়ান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। দীপন, কর্মসূচির প্রস্তুতি আপনি কেমন দেখছেন? বিপাশা, কর্মসূচি এখান থেকে সকাল 10টায় শুরু হওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত কর্মসূচি শুরু হয়নি। তবে এই কোটা আন্দোলন নিয়ে যারা কাজ করছেন, যারা আন্দোলন করছেন, তারা এখানে সকাল 10টার আগে থেকেই জড়ো হয়েছেন। তারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গাতে তারা জমায়েত হয়েছেন এবং এখানে যেটি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন হল থেকে, বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা আসছেন। তারা এখনো 10টা থেকে যেই কর্মসূচি শুরু হওয়ার কথা সেটি শুরু করেননি। তবে তাদের এক ধরনের প্রস্তুতি শুরু হয়েছে বলা যায়। অনেকে গায়ে প্ল্যাকার্ড ঝুলিয়েছেন, অনেকে মাথায় বাংলাদেশের পতাকা বাঁধছেন, অনেকে কোটা সংস্কার নাম কাপড় মাথায় বাঁধছেন। এইভাবেই তারা আসলে এখানে জমায়েত হয়ে বিভিন্ন ধরনের প্রস্তুতি তারা নিচ্ছেন। এবং এখান থেকে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা সকাল এখান থেকে যেই কর্মসূচিটি শুরু হবে সেটি শুরু হয়ে তারা এই মিছিল নিয়ে তারা শাহবাগে যাবেন এবং এরপর থেকেই তারা বিভিন্ন জায়গায় ব্লক করে তারা যেই বাংলা ব্লকের যে কর্মসূচি সেটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে এবং সেখান থেকে তারা এই কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চালাবেন। এবং তাদের যেই দাবি সেটি হচ্ছে যে তারা গতকালকে সংবাদ সম্মেলনেও তারা বলেছেন যে তারা যৌক্তিকভাবে 5% কোটার যে বিষয়টি সেটি তারা চান। এভাবেই তারা আসলে কোটার আন্দোলনকে এগিয়ে নিতে চান। এবং একই সাথে তারা, আমরা এখানে কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আজকে যে হাইকোর্টের শুনানি রয়েছে সেটির উপরও তাদের ভবিষ্যতের কর্মসূচি যেটি রয়েছে সেটিও নির্ভর করছে। বিপাশা। দীপন, ধন্যবাদ আপনাকে। দর্শক, কোটা বিরোধী আন্দোলনকারীদের অবরোধ কর্মসূচি প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী দীপন দেওয়ান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক চলছে। এদিকে সফর সংক্ষিপ্ত করে আজ রাতেই দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বেইজিং এর গ্রেট হলে সকাল 9টার দিকে দুই নেতার বৈঠক শুরু হয়। দ্বিপক্ষীয় বৈঠকে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হবার কথা। পরে দুপুরে গ্রেট হলে শেখ হাসিনা ও শি জিনপিং এর উপস্থিতিতে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে। এদিকে বেইজিং সফর সংক্ষিপ্ত করে আজ রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানান, 11 জুলাই সকালের বদলে আজ রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদনের উপর আপিল বিভাগের শুনানির সংবাদ সংগ্রহে এই মুহূর্তে হাইকোর্টে রয়েছেন সহকর্মী সৈকত সাদিক, যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, আপিল বিভাগের শুনানির বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? বিপাশা, গত কয়েকদিন ধরে যে কোটা বাতিল চেয়ে যে শিক্ষার্থীরা আন্দোলন করেছে, তারা তো আজও আন্দোলন করছে এবং সবাই কিন্তু আজকে এই রাষ্ট্রের যে সর্বোচ্চ আদালত সেদিকে কিন্তু তাকিয়ে আছে। সকাল 9টায় আপিলে এই কোটা
পুনর্বহালে যে হাইকোর্ট যে রায় দিয়েছিল তা স্থগিত দুই শিক্ষার্থী যে আবেদন করেছে তার উপর শুনানি ছিল সকাল 9টায় এবং সুপ্রিম কোর্টের যে আপিলের শুনানির যে তালিকা সেখানে কিন্তু 4 নম্বরে রাখা হয়েছিল এই আইটেমটিকে। প্রধান বিচারপতি ওয়াদের হাসান সহ 5 সদস্যের বেঞ্চ সেখানে শুনানি শুরু করেন। 3টি আবেদনের শুনানির পর যখন এই আবেদনটি আসে তখন এই আবেদনের পক্ষে যে আইনজীবী তারা উপস্থিত হয়েছেন, যে রাষ্ট্রের আইনজীবী রয়েছেন তারা এবং বিবাদের আইনজীবী সবাই কিন্তু সেখানে উপস্থিত থাকার পর প্রধান বিচারপতি তিনি জানিয়েছেন এই আবেদনটা সেটার উপর বেলা 11:30টায় তারা আদেশ দিবেন এবং এখন পর্যন্ত সেটা নিয়ে কোনো শুনানি করেননি, যেহেতু পুরো বিষয়টি তারা পর্যবেক্ষণ করছেন এবং সেই অনুযায়ী কিন্তু বেলা 11:30 আদেশ দেওয়া হবে। সেখানে হাইকোর্ট যে রায়টা বহাল রেখেছে যে কোটা বা পুনর্বহালে সেটা কি থাকবে না কোটা বাতিল হবে বা কোটা আংশিক এটার সংস্কার হবে, সব বিষয় কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে প্রধান বিচারপতির আপিল বিভাগের সেই রায়ের পরেই। তো আমাদের এখন যেহেতু 10টা বাজে আরও 1.5 ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে, এরপরে আমরা বাংলাদেশের দর্শকদের জানাতে পারবো যে সর্বোচ্চ আদালত এই বিষয়ে কী রায় দিল। বিপাশা, এই আবেদনের উপর এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। সৈকত, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপিল বিভাগের শুনানির বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সৈকত সাদিক। সিলেট, সিরাজগঞ্জ সহ বেশ কিছু জায়গার পানি কমতে শুরু করেছে, তবে দুর্ভোগ কমেনি বানভাসীদের। সিরাজগঞ্জের কাজীপুরের মেঘাই ঘাট পয়েন্টে যমুনার পানি কমেছে, তবে এখনো পানিবন্দী 80,000-এরও বেশি মানুষ। তলিয়ে আছে গ্রামীণ সড়ক। চর ও নিম্নাঞ্চলের 6,497 হেক্টর ফসলি জমি প্লাবিত। নদী তীরবর্তী এলাকাগুলোতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। আতঙ্কে বানভাসী মানুষজন। পানি কমার সঙ্গে সঙ্গে বন্যা কবলিত এলাকায় ডায়রিয়া সহ বিভিন্ন রোগবালাই দেখা দিয়েছে। দুর্গম এলাকাগুলোতে দেখা দিচ্ছে খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট। যুক্তরাজ্যের নতুন সরকারের সিটি মিনিস্টার হিসেবে বঙ্গবন্ধুর নাতনি লেবার পার্টি নেত্রী টিউলিপ সিদ্দিকের নাম ঘোষণা করা হয়েছে। সেই সাথে বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলীকে দেয়া হয়েছে গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারির দায়িত্ব। লেবার পার্টির কিয়ার স্টারমার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার 4 দিনের মাথায় বাংলাদেশি বংশোদ্ভূত 2 নারী নেত্রীর হাতে সঁপেছেন সরকারের গুরুত্বপূর্ণ 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব। সরকারি ওয়েবসাইটে প্রকাশিত মন্ত্রীদের তালিকায় 2 জনের নাম দেখা যায়। বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের সিটি মিনিস্টারের দায়িত্বটি মূলত মিনিস্টার ফর ফাইন্যান্স সিটি। লেবার পার্টির ব্যানারে টানা 4র্থবার নির্বাচিত টিউলিপ অর্থ মন্ত্রণালয়ের অধীনে আর্থিক সেবা খাত নিয়ন্ত্রকের ভূমিকা রাখবেন। এই খাতে প্রযুক্তি ও ক্রিপ্টোকারেন্সির নিয়ন্ত্রণ ও ঋণ ব্যবস্থাপনার নীতি নির্ধারণের নিয়ন্ত্রণও তার হাতে থাকবে। আর রুশনারা আলী আবাসন, কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় সরকারের নানা কর্মসূচির মাধ্যমে অনগ্রসর জনগোষ্ঠীর ক্ষমতায়নে নীতি নির্ধারণের দায়িত্ব পালন করবেন। 4 জুলাই পার্লামেন্ট নির্বাচনে টানা 5মবার এমপি নির্বাচিত হন রুশনারা। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।